আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগিয়ে আইলাম। তো আশা করি আমার আজকের ভিডিওটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ভিডিওটা। তো এখানে সকাল সকাল আর কি আমার ইয়াকুবরে রেডি করলাম স্কুলের লাগি, আর আমার বাবাটারে স্কুলের লাগি রেডি কইরা স্কুলও পাঠাইতে আমার খুবই ভালো লাগে। কিন্তু ও একটা জিনিসও আর কি স্কুলও সেটেল হইতে তাই না কষ্ট হওয়ার, কিন্তু যেটাও এনাখানে স্কুলও তো দেওয়াও লাগবো, আর আস্তে আস্তে অভ্যাসটা করা লাগবো। তো রেডি হইতে চায় না, খুবই মানে মারামারি কইরা রেডি করা লাগে। তো তার কেন জ্যাকেট টুকেট সপ্তাহ ফিন্দাইয়া রেডি করা আমার আজকে বাইরে অনেক মেঘদের। তো স্কুলও মাস্ট তারারে কইমো যেনে কোনো রকমও তারে বারে বা করতো না তারা, কারণ একটু যদি ঠান্ডার কোনো ছিটা ফুটা লাগে আর কি তেও শেষ, মানে কত আতঙ্কর মাঝে আসলে থাকি সব সময়, কোন সময় কি তা হয়। আর যারাও আমার লাখানি অসুস্থ বাচ্চা লুক আফটার করা, বা যারার বাচ্চা তোর হেলথ ইস্যু আছে, তারা একমাত্র আমার এই কষ্টর কথা খানিন বুঝবা যেনে এটা কতখান প্যানিক। আর নর্মালি সব সুস্থ বাচ্চা যে সময় স্কুলও যায় মা বাবার মনের ডর থাকে, চিন্তা থাকে, কারণ অ্যাক্সিডেন্টের কোনো আতফাও নাই। আর আমি আমার লাগে কেন একটা গরম গরম মানে রং চা, যেটা আর কি সব ধরনের মশলাপাতির চা খাওয়া যায়, গরম মশলা দেওয়া আর জাল দেওয়া, একটা মাত্র গ্রিন টি একটা টি ব্যাগ দিলাইছি দেওয়া, একটা গরম গরম আর কি, মানে ঠান্ডাও লাগে। আর এটা কিন্তু অক্টোবরের দিকের ভিডিও, এই সময় অত বেশি ঠান্ডাও আসিল না, বাট মেঘ দেয়। আর আমি যেহেতু বোয়াত থাকি না নি, আর এখানেও কিন্তু চা খাওয়ার ব্যবস্থা আছে, যেখানেও আমি বোয়াত থাকি। তো আমি তো আর দুধ চা খাওয়ার ব্যবস্থা আছে, আমি তো আর দুধ চা খাই না, এর লাগি আর কি আমার নিজের লাগি নিজরে একটু ওয়ার্ম রাখার লাগি গড় তাকিও মানাইয়া লইয়া যাইলাম। তো দেখতেও পারা বারে মেঘদের। তো আমি লগে লগে আর কি আমার লাঞ্চ ব্যাগ এটা সপ্তাহ লগে নেই, কারণ আমার যেহেতু লং টাইম থাকা লাগে। তো আর আমার হাজব্যান্ডে তাই আমার ফুরিয়ে লইয়া তাই নার্সারির যাই না, আর আমি কুপড়ে লইয়া তার স্কুলও যাই। তো দুইজন দুই দিকে দুই মুখায় থাকি আর কি। তাইনও দেখা যায় তাইর স্কুলও দিয়া আর গড় আইন না, তাই যায় 3 ঘন্টা লাগি। তো তাইনও স্কুলের আশেপাশে থাকই না আর কি, কারণ তাই যায় না 8টা লইয়া, আর কোন যেন অতক্ষণ জায়গা 8টা আইতাম আবার 8টা যাইতাম, কেন বাসও যায় না, আর 8টার পথ পড়ে যায় 10-15 মিনিট। তো তাই বই থাকই না আর কি, কারণ বউয়ার পরিবেশটা ভালো আছে, আশেপাশে বই থাকুন, সামনে মসজিদও আছে, নামাজ পড়িলেন গিয়া। তো দেখা যায় দুইজন দুই মুখায় যাওয়া হয়ে যায়। আর আমার ইসমাইল তো আল্লাহর হুকুম হইলে একলা যাওয়া করে, আল্লাহ হেফাজত বা সেফে রাখতা, তার লাগেও টেনশন থাকে। টিনেজার সব মা বাবার মনেও কিন্তু বাচ্চা স্কুলেও গেলে একটা ডর ভয় চিন্তা থাকে করোনা হওয়ার আগ পর্যন্ত। তো এই ডরটা মনের মাঝে সব সময় থাকে। তো গরু আইছি, গরু হওয়ার পরে আর আর আসলে আমার সব জায়গায় জায়গায় আসলে রেকর্ডিংটা করতে ভালো লাগে না, হলা মনে করি যে না আমার লাগে আসলে ইউটিউবও কাম করার কথা না, কারণ আমার এই ধৈর্য শক্তি নাই ভিডিও করার। তারপরেও কি গরুর ভিতরে যতটুকু পারা যায় ভিডিও একে আগ্রহের সাথে করি, কিন্তু বাইরে গেলে বিভিন্ন কামে কাজে দরকারে বা প্রত্যেকটা মুভমেন্ট যেনে ক্যাপচার করা, এটা আমার লাগে নাই। তো গরু দেখা যায় আমি খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি ভিডিও করতে। তো গরু আওয়ার পরে তারে গরু রাখিয়া আর কি আইসল্যান্ডও গেছিলাম নান তো কানির লাগি। তবে যে নানোর আশায় গেছিলাম এই নানটা কি শতগুণে পালা একটা নান পাইছিলাম, গার্লিক ফ্লেভারের নান, আর হ্যান্ডমেড নান হয়েছে আর কি। এটা করে দিয়ে দেখলে দেখতে পারবা প্যাকেটের মাঝে লেখা আছিল হ্যান্ডমেড। তো ভাবলাম নিয়া দেখি খিলা খান টেস্ট, আর টেস্ট মানে খুবই ভালো। অন্য যে নানার উদ্দেশ্যে গেছিলাম এটার টেস্ট থাকি 100% গুড এটা আর কি। তো লাকিলি এটা নর্মালি আমি আইসল্যান্ডও আরও গেছি, এটা কোনো দিন দেখছি না। তো আজকে দেখে আনছি, আনার পরে খুবই ভালো লাগছে। তো আজকে আর কি আমি আমার বোন ছোটো বোনের গরু তাইর গরু নিয়ে দিলাইমু, তাইর শরীর টাইমে বালা আসিল না, আসলে আমার বোনের বেবি হয়েছে আর একটা আমার ছোটো বোনের। তো এই টাইমও তাই আইতো পারছে না, তো তাই নিয়ে গরু দিলাইছিলাম। আর
আমার মাইজম যে বোন আমার ইমিডিয়েট ছোটো তাইরে আর আমার বোনের জামাইরে হয়েছি আওয়ার লাগি, তো যাতে তারা খাইয়া যাইতে পারেন। আর একটু গরম কালকে রাত তো রাঁধছি, তো কালকে রাত তারা রেউ কইছে আইও, বাট তারা আইতা পারছেন না কারণ আমার আনতে আনতে অনেক লেট হয়ে গেছে আর তারা আইসেন না। পরে কইলাম তে আজকে রাতকে আইও, তো তারা আজকে রাতকে আওয়ার কথা। আর এখানেও আমি একটা কেক বানাইলাম, আমার ইসমাইলে বা আমার বোন ফুতে তারা চকলেট ফ্লেভারের কেক বালা ফাইন, যদিও আমি দেখাইলাম কাপ মেজারমেন্ট কাপ স্পুন এই সেই, বাট আসলে আমার রেসিপিটা আমি শেয়ার করাম না। আমি নিজেও এখনো কেক নয়া বানানি শিখলাম আর কি, তো আমার অনেক ভুল ত্রুটি হয়, অনেক সময় হয় না। তো যে কেকটা বানাইলাম বানানির পরে দেখা যায় ফুলছে কম, বা আমি হয়তো কম ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি বা হাফ কাপ দিয়ে বানাইছিলাম। তো বানানির পরে আমি কিন্তু আরও একটা কেক আমার আরও 1 কাপ ফ্লাওয়ার ইউজ করে আর একটা বানাইছি আর কি, কারণ আমি দেখছি যে এইটার থিকনেস যেটা আর কি, আমি যদি এটা খাট করি মাঝে দিলে আর তো একবারে পাতলা হয়ে যাব, এটা মানে একটা কেকর বুঝ নাই। তো কইতা জানে নয়া নয়া যে কোনো জিনিস শিখলে ভুল হয়, ভুল থাকি বাদে নয়া নয়া অনেক আমরা এক্সপিরিয়েন্স হয় বা পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে সুন্দর হয়। তো আমি অরেঞ্জ কেক বানাইতাম পারি প্রপারলি, মানে পারফেক্ট হয় আমার, কোনো ধরনের বেশ সময় না, টেস্ট জেলা খান হয়, দেখতেও মেলা হয়। ভ্যানিলা এর বাদে ভ্যানিলা যেটা আমরা ঠিক খাইবার লাগি পাউন্ড কেক যেটা হয় আর কি, ওটা আমি যে সময় বানাই আমার পারফেক্ট হয়, প্লাস অরেঞ্জ কেক যেটা ওটাও আমার পারফেক্ট হয়। কিন্তু বার্থডে কেক যেটা আর কি ওটা এখনও পর্যন্ত আমার পারফেক্ট সব তো হইলেও আমি যে সময় ডেকোরেশন করি আমার হাতে কাফে লাগে, আমি প্রপারলি ডেকোরেশন করতাম পারি না, নজেল ইউজ করতাম পারি না। তো আমি আস্তে আস্তে শিখলাম, শিকার তো কোনো শেষ নাই, যত বেশি ট্রাই করবো তো আস্তে আস্তে হয়তো সুন্দর হইব, ইজি হইব। তবে টেস্ট ভালো হয় বা ফুলে কম, অথবা আমি হয়তো কম ময়দাটা ইউজ করি, আমি জানতাম না আসলে কোন জায়গাত প্রবলেম। তবে আশা করি যেন ডে বাই ডে আস্তে আস্তে যদি প্র্যাকটিস করি আরও ইমপ্রুভ হইব। আর এখন বর্তমানে যে সময়টা না নিয়ে আমি কেক লাভার একজন মানুষ, কিন্তু আমার ডায়েটও প্রবলেম হয়, তারপরেও জানি না কেন আমার ইদানিং কেক বানানির বুতে কিলার আমারে, মানে কেক বানাইবার লাগি যে শখ হয়। আর কেক বানাইবার সব ধরনের জিনিস আমার কাছে আছে, কিন্তু কেকটা পারফেক্টভাবে প্রপারলি মানে 100% যেটারে হয় আর কি ইলাখান এখনও হয় না, মেজারমেন্টও আমার সমস্যা আছে, হইলে টেস্ট বাদ হয় না, খাওয়া যায় মানে খুবই ভালো টেস্ট হয়, কিন্তু দেখার যে সৌন্দর্য ওটা আমি ফুটাইয়া তুলতাম পারি না। তো আসলে নয়া অবস্থায় সব বড় যে কোনো জিনিসও প্রবলেম হয়, স্টিল ট্রাই করলাম, ওটো আমার কাছে ভালো লাগে। অনেক মানুষে তো একবার যে কোনো জিনিস দেখা যায় ভালো না পারলে সেকেন্ড টাইম আর ইউজ করেন না, বাট আমার মাথার যে সময় যেটা ঢুকে হোক বা না হোক আমি প্র্যাকটিস করার থাকি। তো দেখতেও পারা কেকর ব্যাটার যেটা রেডি করছি আর কি, এটা খুবই মানে কম আমার কাছে লাগে, আসলে অত বেশি ফুলারও কথা না যেহেতু কম। তো মানে যে সময় আমি কেকটা ওভেনও দিছি ওই সময়ও চিন্তাতে আসলাম এটা আসলে ফুললে আর কত বড় হইব বা কত কান স্পঞ্জি হইব, কেমনে কিতা চিন্তার মাঝে আসলাম। তারপরে ওই সময় ভাবছি আচ্ছা দেখা যাও কিতা হয়, এরপরে আমি সুগার সিরাপ যেটা বানাইবার লাগে ওটাও আমি রেডি করে রাখলাম। আমার যে শখ যেনে কেকটা পারফেক্টভাবে হইতো আর কি, বাট পাউন্ড কেক হয় কিন্তু ও কেকটার মাঝে একটু সমস্যা। তো দেখতেও পাররা যেনে একবারে কম ফুলছে, আর অতটুকু ফুলা কেক দিয়ে আসলে
3 লেয়ার অনেক দূর ওই 2 লেয়ারের কেকও আর কথা নাই। তো পরে আমি যেটা করছি মানে অফ ক্যামেরা থাকি আমি আরও 1 কাপ ফ্লাওয়ার দিয়ে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়া আরও একটা কেক বানাইছি। আর এটা বানানোর পরে এটার থিকনেসটা আপনারা দেখাইলাম মলটা খুললা আর কি যেনে অত মানে পাতলা হইছে এই কেক এটা দিয়ে মানে 2 লেয়ারসেরও মানে সম্ভব না বানানি। তো আমি মলটা বারে বা করে রাখার পরে ঠান্ডা করছি কত সময় ঠান্ডা করার পরে আর কি কেকটারে মোল্ড আউট করলাম। ও দেখতে পারলাম মানে কেকের থিকনেসটা মানে একটা লেয়ারের পরিমাণ আর কি থিকনেসটা হইছে। এখানেও 3টা লেয়ার বা 2টা লেয়ার পসিবল নাই। তো আমি অফ ক্যামেরাত আরও একটা কেক বানাইছি বানাইয়া 2টা লেয়ার করছি আর কি ওটারে করার পরে তারপরে আমি গিয়া কেকটারে ডেকোরেশন করবো। আমার ডেকোরেশন দেখে আজকে আপনারা আসতে আসতে হয়তো অবস্থা খারাপ হইব বাট মাইন্ড করি না আমি নিজেও। আর আপনারাও কইলাম যেনে এটা আমার মানে প্র্যাকটিসিং চলে এখনো আমি পারদর্শী নাই। তো আমি অফ ক্যামেরা তার একটা কেক বানানি দেয়া আমি এখন কেকের ক্রিমটা রেডি করলাম আর কি। ক্রিমটা এখন মোটামুটি হয় কিন্তু আমি যে সময় কিতা করি আর কি নজেলও দিয়া আমি যে সময় ডেকোরেশন করতাম চাই আমার লাগে হাতে হাফে আর পারফেক্টলি আমার সুন্দর একটা ফিনিশিং আয় না কেকের মাঝে আর কি। তারপরেও ঠিক আছে ফার্স্ট টাইম অনেক প্রবলেম হয় সব জিনিসেরও অনেক জিনিস দেখা যায় ফার্স্ট টাইম করলেও পারফেক্ট হয়ে যায়। আর কেক আসলে খুবই সেন্সিটিভ যারা অনেক হাতো অনেক জিনিস ইজি হয় আবার অনেকটা হার্ড হয়। কেকটা আমি দেখছি আমার হাতে একটু হার্ড হয় আর কি। অনেক জিনিস আমি ট্রাই করি ফার্স্ট টাইম না হইলেও সেকেন্ড টাইম মিস হয় না কোনো সময়। আর বেশিরভাগ টাইম দেখা যায় ফার্স্ট টাইমও আমি পারফেক্টলি পারি কিন্তু এই কেকটা আমার কাছে লাগে অনেক কঠিন আর কি। অনেক আসলে সব জিনিসও আর্ট আর প্রত্যেকটা জিনিসও শ্রম দেয়া শিখলে আর কি কোনো জিনিস মানুষের অসাধ্য নাই তবে সাধ্যর মাঝে আনতে হইলে অনেকটা পরিশ্রম করা লাগে। তো কেকের ক্রিমটা মোটামুটি যদিও পারফেক্ট হয়ে যায় দেখতেও পারা মানে মন্দ নাই কিন্তু যে সময় আমি ডেকোরেশন করি ওই সময় গিয়া দেখা যায় সব প্রবলেম আর কি। কিন্তু আমার বোন ফুটছে হে আমার কেক রে 100 আউট অফ 100 দিছে আর কি রিভিউ। হে আইসকে এই টাইমে তো হে আইছিল রাতকে তারা যদিও আমি এখন ভিডিওটা শেয়ার করাম কিন্তু কেকটা তো অনেক আগে খাওয়া দাওয়া হয়েছে। তো আমার বোন ফুটে কেক দেখতেও আপনারা দেখতে পাররা যেন কোনো প্রবলেম নাই মানে কত সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে আর সফট বা মজাও হয়েছে। এরপরে আমার নিজের ইচ্ছা মতো সুগারটা দিয়েছি কমাইয়া মানে সবে খাওয়ার মতো অতিরিক্ত সুইট নাই। তো আমার বোন ফুতে আমার এখন যেনে খালা তো বড় খালা তুমি কেকর সব কইলাও মানে হে তো ছোট মানুষ কিন্তু এ আমার এখন যেনে আমি কেকর সব কইলিতাম আমার বোন ফুতে আর কি আমার ইন্সপায়ার করে। তো দেখতেও পারে কেন বাকি 2টা লেয়ার আমি কিন্তু আরও একটা বানানির পরে 2টা লেয়ার হয়েছে প্রথম কিন্তু একটা লেয়ারও আসিল। তো হে আমার ইন্সপায়ার করে। তো আমি কইলাম আমার যে ডেকোরেশন মানুষে নিত না তো মোর তো হে কর যেনে ডেকোরেশন হোয়াট এভার বা টেস্ট গুড খালা তুমি সব দিতে পারবা বা তুমি সেল করতে পারবাই। তো ছোটো মোটো মানুষ আমারে অত বড় একটা সাহস দিছে। তো আমি ভাবলাম যে আমার বোন ফুতে কইছে যখন তার লাগি আমি আরও কেক বানাইমু। তো তার আম্মার বাপটে গেছে হে তার আম্মারে যেনে বড় খালারে কেক বানাইয়া দিতা। আর তার বাপটে গেছে তার বাপটে তো আমি একটা চকলেট কেক বানাইয়া দিছি যেটা কিনা আমি রেকর্ড করছি না। তো হে ওইও খাওয়ার পরে কইছে যেনে খালা বেস্ট কেক মানে খুবই মজা পুরা মানে সপর টেস্ট যেটা হে টেস্টর কথা আমার রিভিউ দেয় যেনে টেস্ট গুড। সো দেখতে কিলা হইলো এটা কোনো ম্যাটার করে না বাট প্রফেশনালি কিছু করতে হইলে সব জিনিসের লুকস সুন্দর হওয়া লাগে। তো দেখতেও পারা আমি কি চটপটাইয়া মানে কিতা করলাম কেকটারে ডেকোরেশন করলাম কিন্তু আমার হাতে কাফের আর নজেলটা ইউজ করতে গিয়া মানে খুবই আমার হাতে কাফের পরে জেলা ফার্সি ওগুলোও আর কি কেকটারে ডেকোরেশন করছি। তো আমার বোন আর বোনের হাজব্যান্ড আইতে সময় তারা আমরা আনছিলা আর যেটা কিনা বরিশালে আমরা হই আমরা দেশও।
অনেকটা সুইট লাগে। তো এখানেও লবণ মরিচ দিমা খাইলাম। আর তারারও আর কি আমি কেকটা খাইটা এখন পরিবেশন করলাম সার্ভ। আর তারার কাছ থেকে রিভিউটা নিয়েছিলাম যে কেকটা খাইতে কিলা হয়েছে। তো তারা কইছেন যে কেক খাইতে খুবই মজা হয়েছে, বাট ডেকোরেশনটা তেমন একটা নাইস হয়েছে না। ফার্স্ট টাইম আপনারা কমেন্ট কইরা জানাইবা যে কিলা হয়েছে আমার কেকটা দেখতে। আপনারা তো আর খাইতে পারা না, দেখতে কিলা হয়েছে মোটামুটি ঠিক আছে নি। আর কেকটার বোর্ড আসিল না আমার ঘরও, তো দেখা গেছে আমি ফয়েল পেপার দিয়া আর পরে গিয়ে আমি কেকটারে ডেকোরেশন করছি। যাই হোক, আমার কেকটা লইয়া কেউ আশা করবা না, আমারে কমেন্ট কইরা যদি কেউর ভালো লাগে তে জানাইবা আমারে আমার কেকটা দেখতে কিলা হইছে। তো আমি আরও ইয়মলা কেক বানাইছি, মানে কোনো ইমপ্রুভ আনতে পারলাম না ডেকোরেশনও বা কেকর কতটুকু দিলে আমার একটা কেকর সাইজটা সুন্দর হইব, আমি ও জিনিসটা বুঝতে পারি না এখনও। কিন্তু টেস্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়, মোটামুটি না পুরোও ভালো হয়। আর ডেকোরেশনও আর কি খালি প্রবলেম, বারবার ডেকোরেশন কইরাম কেউ আমার কিছু করবা না কইবা না যেন বারবার খালি ডেকোরেশন। আর আমার লাগি যথেষ্ট আমার বোন ফুতোর রিভিউটা পাইছি, ওটাও বড়। আর বড় যারা খাইছেন তারা কিন্তু কইছেন খাইতে টেস্ট গুড, বা দেখার আর কি প্রবলেম, বারবার একটা কথা কইরাম। তো যাই হোক, আমি আমার ভিডিওটা আজকে আর বেশি লম্বা করাম না, ওখানেও শেষ করিলমু। আর দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিও। তো আপনারা সব ভালো থাকবা, আমি আপনারা সবার লাগি দোয়া করি। আপনারাও প্লিজ আমার বাচ্চান্তর লাগি দোয়া করবা। আজকে লাগি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।